সংসদে ও সংসদের বাইরে একটি দল বাজেটের বিরুদ্ধে অহেতুক কথা বলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কল্যাণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শ্রীমঙ্গলে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের অর্থ বিদেশে পাচার করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। মোহাম্মদ সাব্বির আহমেদের তোলা ছবিতে শামীম চৌধুরীর রিপোর্ট। সিলেট বিমানবন্দরে নেমেই তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনের উদ্দেশ্যে শ্রীমঙ্গলে যাত্রা প্রধানমন্ত্রী তারেক রহমানের। পথে পথে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তারেক রহমান যখন শ্রীমঙ্গলে পৌঁছালেন তখন মেঘ ভেদ করে শুরু হয় আষাঢ়ের বৃষ্টি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোকে লোকারণ্য ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। মঞ্চে উঠে ল্যাপটপের বাটন প্রেসের মাধ্যমে দেশব্যাপী তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেশ কয়েকজন নারীর হাতে তুলে দেন কার্ডের রেপ্লিকা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের হাতে তুলে দেন আর্থিক ও শিক্ষা সহায়তা। আমাদের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এবং সে কারণেই আপনারা দেখেছেন যে আজকে শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি এই যে চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে আমরা অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা আমরা দিয়েছি 50 জন শ্রমিককে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামী 1 বছরে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিবে সরকার। 1 বছরে 40 লাখ ফ্যামিলি কার্ড ও 40 লাখ কৃষক কার্ড বিতরণ করার কথাও বলেন তারেক রহমান। যে বাজেটের মাধ্যমে বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের ভালো চায় না। বলেন, দেশের অর্থ পাচার হতে না দিয়ে জনগণের কল্যাণে ব্যয় করবে সরকার। কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছে, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছে। সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নিম্ন আয়ের চা শ্রমিক পরিবারের সংখ্যা উল্লেখযোগ্য। তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণের জন্য এই এলাকাকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের প্রদেয় অর্থ যেমন স্বস্তির, তেমন তারেক রহমানের আগমনকে ঘিরে উন্নয়নের জন্য এই এলাকার মানুষ আশায় বুক বেঁধেছেন। শামীম চৌধুরী, RTV, শ্রীমঙ্গল, সিলেট।